আজকে ভিডিওতে কথা হবে যে সিভিক ভলেন্টিয়ার্স থেকে যে জুনিয়র কনস্টেবল এবং তার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার্সদের যে জুনিয়র কনস্টেবল থেকে শুরু করে কনস্টেবল যে সংরক্ষণের জন্য যে 2024 সালে লোকসভা ভোটের আগে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তার জন্য এবং তার সাথে সাথে কিন্তু সমস্ত যে ভ্যাকেন্সিগুলো আছে, সমস্ত দপ্তরের যে আধিকারিক সচিব আছে, তাদেরকে নিয়ে কিন্তু আগামী 11ই জুন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক করবেন এবং বৈঠকে তিনি কিন্তু নির্দেশ দেবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু আরও সব থেকে বড় যে বিষয় হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের যে কাজ, সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে অ্যানাউন্সমেন্ট না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, সেই কাজের কিন্তু তিনি তদারকি করবেন। তাই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে খুব তাড়াতাড়ি। আগামী 11ই জুনের যে মিটিংটা রয়েছে, অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু একটা বিরাট কিছু ঘোষণা করতে যাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ দর্শক আপনারা খুব ভালো করে জানেন যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যেই সমস্ত তিনি কথাবার্তা বলেন, নির্বাচনের আগে যে তিনি মানে প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের জন্য দেন, সেটা কিন্তু তিনি প্রতিটি মুহূর্ত পালন করেছিলেন। সেই দিক থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী যে 11ই জুন যে মিটিংটা রয়েছে, রিভিউ মিটিং, প্রশাসনিক মিটিং রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডেকেছেন। সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের খুব তাড়াতাড়ি কি করে তাদেরকে কনস্টেবল, তার সাথে সাথে যতগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার যে রিক্রুটমেন্ট, টোটালটা সম্পূর্ণভাবে করার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগামী 11ই জুনের মিটিংকে কিন্তু নির্দেশ দেবেন। এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পাওনা। সেকেন্ডলি হচ্ছে অঙ্গনওয়াড়িতে প্রায় 13,000 পোস্টে এখনও ভ্যাকেন্সি বাকি রয়েছে। সারা রাজ্যে প্রায় 43,000 তার রিক্রুটমেন্টে তিনি নির্দেশ দেবেন। তার সাথে সাথে খাদ্য দপ্তরে অনেক পোস্ট পড়ে রয়েছে, তার নির্দেশ দেবেন। কিন্তু সব থেকে বড় যেটা বিষয় যে প্রশাসনিক লেভেলে যেহেতু পুলিশ মন্ত্রী নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ক্ষেত্রে কিন্তু আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু তিনি নির্দেশ দেবেন যে সিভিক ভলেন্টিয়ারদের যে কাজ কতটা এগিয়েছে। এই জন্য মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে কিন্তু আগামী 11 তারিখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু একটা বিরাট অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছেন। খুব দ্রুত গতিতে বাস্তব রূপ দেওয়ার জন্য কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা তিনি ঘোষণা করবেন, কারণ এর আগে কিন্তু তিনি ভোটের আগে বলে দিয়েছেন, কিন্তু বাস্তব আকারে এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি। সেটা হচ্ছে নির্বাচন লাগু থাকার কারণে কিন্তু কাজ হয়নি। যেহেতু নির্বাচন এই মুহূর্তে কেটে গেছে, নির্বাচন পার হয়ে গেছে এবং বাংলার মানুষ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট জনসমর্থন দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম সিভিক ভলেন্টিয়ার্স থেকে রাতোরাত কনস্টেবল, জুনিয়র কনস্টেবল এবং কনস্টেবলের সংরক্ষণ। তাই শুধু সময়ের অপেক্ষা। আগামী 11ই জুন আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।